সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 8 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটার আমি সমাধান করব। দেখো এখানে বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তার মানে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ যদি করতে হয় তাহলে আমাদের প্রথমে কি করতে হয়? প্রথমে এর উৎপাদক করতে হয়, উৎপাদক বের করতে হয়। তবে উৎপাদকগুলো অবশ্যই কি মৌলিক সংখ্যা নিতে হবে। যে আমি 7 নিয়ে দেখি, দেখো এখানে কিছু মৌলিক সংখ্যা আমি লিখে দিয়েছি। মৌলিক সংখ্যা তোমরা জানি, তাই না? কত হয় দেখো 21। এখন কত নেব আমরা? দেখো আবারও 7 দেখো 3, 3 7 21। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 147 সমান 7 গুণ 7 গুণ 3। দেখো এখানে কি একটা জোড়া পেয়েছি, এটা কিন্তু জোড়া না, তাই না? তাহলে আমি লিখবো এখানে 3 জোড়াবিহীন সংখ্যা, তাই না? 3 কি জোড়াবিহীন সংখ্যা। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, যদি পূর্ণবর্গ সংখ্যা কি না যাচাই করতে বলে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, অথবা যদি বলে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, তখন কি করতে হবে? আমাদের ওই সংখ্যার উৎপাদক বের করব। ঠিক আছে, এই উৎপাদকগুলোর ভিতর থেকে যে সংখ্যাটা জোড়াবিহীন হবে সেই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলেই পূর্ণবর্গ হয়। যে কোনো সংখ্যা, ওই সংখ্যাকে গুণ অথবা ভাগ করলে কি হবে? পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখে আজকের পরে শেষ করব। সেটা হচ্ছে দেখো 972, তাই না? আমরা 2 বার নিয়ে দেখি কত হয়। 4 2 8, তাই তো? 4 2 8, 8 2 16, 6 2 12। আবারও 2 বার নেই, কারণ কি শুধু মৌলিক সংখ্যা উৎপাদক হিসেবে নেওয়া যাবে। ঠিক আছে, 2 4 3, তাই না? এখন কে যাবে? দেখো 3 বার নিয়ে দেখি, আমরা দেখি 3 8 24, তাই না? 3 8 24, 3 1 3। আরেকবার 3 নিয়ে দেখি 27 হয়, তাই না? তাহলে দেখো আবার আমি 3 নেই 9, আবার আমি 3 নেই 3। দেখো অতএব এটা হচ্ছে 4-এর ক। ঠিক আছে, 4-এর ক। তাহলে আমি লিখতে পারি অতএব 972 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। দেখো এটা জোড়া হয়েছে, এটা জোড়া হয়েছে, এটা জোড়া হয়েছে। লিখবো কি আমরা? এখানে 3 জোড়াবিহীন সংখ্যা, তাই তো? অতএব সংখ্যাটিকে 3 দ্বারা কি ভাগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমরা কোনো সংখ্যার উৎপাদক বের করব। উৎপাদক বের করার পরে এই উৎপাদকগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি জোড়াবিহীন হবে সেই সংখ্যা দ্বারা গুণ করলেও পূর্ণবর্গ হয়, আবার দেখো ভাগ করলেও পূর্ণবর্গ হয়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।